ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আজ তো প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারতের এবারের লোকসভা নির্বাচনে কোন বিষয়গুলোতে নজর থাকবে বেশি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে ভারতের যে এবারের লোকসভা নির্বাচন, এই নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। সবচেয়ে বড় দুটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশগ্রহণ করছে। যে সকল বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, নরেন্দ্র মোদী আশা করছেন যে তিনি তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবেন। তিনি বেকারত্ব দূর করা এবং আহ রাম মন্দির বিষয়টা এবং যে বিষয়গুলো, সেখানে আরেকটি সামনে চলে আসছে যে উনি কল্যাণমূলক কর্মসূচি তিনি গ্রহণ করছেন এবং ভারতের অর্থনীতিকে তিনি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে বিরোধী দল এই সকল ইস্যুগুলোকেও যেটি ইন্ডিয়া, যে বড় রাজনৈতিক জোট যেটি কংগ্রেসের নেতৃত্ব হচ্ছে, 24টি রাজনৈতিক দলেরও বেশি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে, তারা আবার সেটাকে বলছে যে নরেন্দ্র মোদী যে বেকারত্ব দূর করার ক্ষেত্রে যে তিনি ফেল করেছেন এবং জাতিগত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে নরেন্দ্র মোদী উস্কে দিয়েছেন। এবং আরেকটি বিষয় সেখানে যেটি চলে আসছে, সেটি হচ্ছে যে ভারতের অর্থনীতি একটি চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে বিরোধী দল দাবি করছেন। এবং বিরোধী দল যে এখানে ইন্ডিয়াতে যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, যে জাতিগোষ্ঠীগুলো একটি মার্জিনালাইজ গ্রুপে রূপান্তরিত হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের মাধ্যমে। এবং ভারতের যে গণতন্ত্র, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, সেই গণতন্ত্রের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে বিরোধী দল দাবি করছেন। তদুপরিও নরেন্দ্র মোদী আশা করছেন যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে তিনি এগিয়ে আসছেন এবং তিনি সেই কল্যাণমূলক কর্মসূচি, নারীদের আহ কর্মসংস্থানে এগিয়ে নিয়ে আসা, সুযোগ সুবিধা দেয়া এবং তাদেরকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা, এগুলোকে সামনে নিয়ে এবং ভারতের অর্থনীতিকে একটি উন্নত অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেটি জুনের 4 তারিখে বলা যাবে যে আসলে বিরোধী জোট এবং আহ বর্তমান যে রাজনৈতিক জোট বিজেপি, তারা কে কতটুকু আসন পেয়ে ভারতের এই নির্বাচনে তারা ফল তাদের নিজের জনাব কামাল উদ্দিন, আপনি যে বিষয়গুলো আসলে সামনে আনলেন, কর্মসংস্থান বৃদ্ধি সহ আরো যে আনুষঙ্গিক যে বিষয়গুলোর কথা আপনি বললেন, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে কি বিরোধীরা বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে এবারের নির্বাচনে? এখানে একটি বিষয় আপনার যেটি আছে যে ভারতের আসলে আহ যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে যে একটা বড় গণতন্ত্রের যে উদাহরণ, সেই জায়গায় তো কিছু প্রশ্ন আসছে যে নরেন্দ্র মোদী সরকারের সময়ে এখন বিরোধীরা যে তারা যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং রাজনৈতিক তৎপরতা যদি নিয়ে আসতে পারে এবং ভারতের গণতন্ত্রের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি উপযোগী, জনগণের কাছে যাওয়া এবং ভারতের যে মূল্যবোধ, এটিকে একটি পরিপূর্ণ হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত না করে একটি বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য যে সকল বিষয়গুলো আছে, সেগুলোকে যদি সামনে নিয়ে আসতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে ভারতের সবচেয়ে একটি পুরনো এবং বড় রাজনৈতিক দল, আমরা যেটা আমাকে বলি যে কংগ্রেস, শুধু ভারত না, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা মনে করি, তারা হয়তো কাছে আসতে পারবে। কিন্তু এখানে আরো একটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার সাম্প্রতিক সময়ে দুর্নীতি এবং বিভিন্ন অজুহাতে বিরোধীদের উপর কিছু অপারেশন চালাচ্ছে, সাংবাদিকদের ব্যাপারে, সংখ্যালঘুদের ব্যাপারে। এই বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসতে পারে এবং ভারতের আপনি দেখবেন যে অর্ধেকের প্রায় কাছাকাছি নারী ভোটার আছে, তাদেরকেও যদি কাজে লাগানো যায়, তাহলে হয়তো বিরোধী পক্ষ তারা নির্বাচনে ভালো ফলাফল ভোগ করতে আরেকটি পারবে। বিষয় আর আপনার কাছে জানতে চাই, এবার প্রথমবার যারা ভোট দেবে সেই সংখ্যা হচ্ছে 1,85,00,000 ভোটার। যেহেতু কর্মসংস্থানের বিষয়টি আসছে, এই নতুন ভোটারদের উপর নির্ভর করে কি বিজেপির হার জিত নির্ভর করছে কিনা? সেটা একটা বড় বিষয়, কিন্তু এই বিষয়টি আমি বলতে চেয়েছিলাম যে যারা নতুন ভোট দিবেন এবার, তারা বড় ধরনের একটা টার্গেট হতে পারে যে আপনার বিজেপির ইয়ের জন্য, কংগ্রেসের জন্য এবং তাদের ইন্ডিয়া জোটের জন্য। কারণ এখানে আপনার সারা পৃথিবীতে কিন্তু কর্মসংস্থানের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ। কারণ আমার অর্থনীতি বড় হলো, কিন্তু অর্থনীতির গ্যাপটা যদি বেড়ে যায় এবং যারা যুব শ্রেণী আছে, যারা কর্মে অংশগ্রহণ করবে, ভোটও দিবে, তারা নতুন কর্মে অংশগ্রহণ করবে, এই জায়গাটা যারা বেশি ফোকাস করতে পারবে, তারা বেশি ভালো ফল পাবে বলেই আমরা মনে করি। অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।